গাজা ইসরায়েলি হামলায় একদিনে 22 প্রাণপ্রত্যাশী সহ অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে অনাহারে আরও 2 শিশু সহ অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভ করেছে কয়েকশো ইসরায়েলি। খুব বেশি দেরি হওয়ার আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিম্মি মুক্তির চুক্তি করতে আহ্বান জানায় তারা। প্রায় 2 বছর ধরে গাজা অবরোধ করে সেখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকট সৃষ্টি করে ফিলিস্তিনিদের উপর পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে তারা। অনাহার ও অপুষ্টিতে উপত্যকাটিতে প্রতিদিন শিশুসহ বহু মানুষের মৃত্যু হচ্ছে। ত্রাণ আনতে গেলেও আইডিএফের হামলায় নিহত হচ্ছেন তারা। গাজায় এ পর্যন্ত 2076 জন ত্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে ইসরায়েল। এবার গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। ইতিমধ্যে শহরটিতে স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নিষিদ্ধ করা হয়েছে ত্রাণ ও চিকিৎসা কর্মীদের প্রবেশও। জয়তুনের পর এখন সাবরা এলাকায় ট্যাঙ্ক দিয়ে অভিযান চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় শনিবার গাজার উত্তরাঞ্চলে খালিদ আল মাতোন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে 270 জন গণমাধ্যম কর্মীকে হত্যা করল আইডিএফ। গাজায় অনাহারে 22 মাসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 281 জনে, 114 জনই শিশু। এই অবস্থায় গাজা শিশুদের পক্ষে কথা বলতে মার্কিন ফার্স্ট লেডির প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে 22 মাসে প্রাণহানি ছাড়িয়েছে 1000, এর মধ্যে 210 জনই শিশু। আটক করা হয়েছে 18,500 ফিলিস্তিনিকে। এছাড়া শনিবার তেল আবিবে বিক্ষোভে জিম্মিদের জীবন বাঁচানোর এটাই শেষ সুযোগ বলে স্লোগান দেয় তাদের পরিবারের স্বজনরা। গাজা সিটিতে ইসরায়েলি অভিযানে জিম্মিদের প্রাণের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করে তাদের বাবা মা। ইসরায়েলের ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু এই যুদ্ধ চালাচ্ছেন বলে ক্ষোভ জানায় অনেকে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।